তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুখে দেবী প্রণামামি হরি প্রিয়ে বাঞ্ছাকল্প তরুভ্যস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনৈভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য আলোচক সাধু সঙ্গের কথা বলেছেন, অর্থাৎ আমরা এসেছি কোথায়? সাধু সঙ্গে। এটাও কিন্তু অনেক ভাগ্যের ফলে হয়। সেখানে এরকম বলা আছে চৈতন্য চরিতামৃতে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। আচ্ছা, সাধু শ্রদ্ধা আসতে হবে আগে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্ত হলে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রেম বিদ্যঙ্কুর। এই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, এই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাহলে প্রেমটা কিন্তু অনেক 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 ধাপ মানে পার হওয়ার পরে আসে প্রেম। আবার দেখেন, সেই প্রেমকে যদি ঘনীভূত করা হয় তাহলে হয় স্নেহ, স্নেহকে ঘনীভূত করলে হয় মান, মানকে ঘনীভূত করলে হয় প্রণয়, প্রণয়কে ঘনীভূত করলে হয় ভাব, মহাভাবকে ঘনীভূত করলে হয় অধীরূঢ় ভাব। ভাবকে ঘনীভূত করলে হয় অধীরূঢ় ভাব, অধীরূঢ় ভাবকে ঘনীভূত করলে হয় মহাভাব। সেই মহাভাব স্বরূপণী হলেন কে? আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। জয়গুরু। তো পূর্ববর্তী আলোচকরা অনেক মূল্যবান কথা বলেছেন, পঞ্চমুক্তির কথা এসেছে। চৈতন্য চরিতামৃতে এরকম বলা আছে, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। অর্থাৎ ভুক্তি হলো আমরা যারা এই ভোগের মধ্যে আছি, সংসার ভোগের মধ্যে যারা আছি, ভোগের রাজ্যে যারা আছি, এরা এবার যারা মুক্তির আশায় কি করেন? সাধন ভজন করেন। মুক্তির কথা আপনারা শুনেছেন, 5 রকমের মুক্তি। এর কিন্তু কোনোটা কম নয়, অনেক সাধনের ফলে এক একজন হয়তোবা অর্জন করতে পারেন। আচ্ছা, প্রথমটা ছিল কি? সাযুজ্য, মানে ভগবানের সাথে যুক্ত হওয়া। কি চারটিখানি কথা? আচ্ছা, সাযুজ্য, সারূপ্য মানে একই রূপ প্রাপ্ত, ভগবানের রূপ সাধনার দ্বারা আপনি প্রাপ্ত হলেন। এরপর সামীপ্য মানে ভগবানের সমীপে বা নিকটে অবস্থান করতে পারা। সালোক্য ভগবানের লোকে গমন করতে পারা। আর হলো কি সার্ষ্টি মানে সমান ঐশ্বর্য, ভগবানের যে সর ঐশ্বর্য সেই সর ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। তাহলে প্রত্যেকটাই কিন্তু কঠিন ধাপ, তাই না? অনেক কঠিন, অনেক সাধনার ফলে হয়তোবা কোনো ভাগ্যবানের এক অর্জন করতে পারেন। কিন্তু আমার শাস্ত্র মীমাংসা দিয়েছেন এরা সকলে অশান্ত, কারণ এদের প্রত্যেককে আবার দেখা যায় কি, আবার এই জরা মারার জগতে ওই পুণ্য ফল ভোগ করা শেষ হলে পরে আবার ফিরে আসতে হয়। আর বলেছে কি মুক্তির কথা বলেছে, আর বলছে কি ভক্তি মুক্তি সিদ্ধির কথা বলা হয়েছে। 8 রকমের সিদ্ধি আছে, এগুলোও লাভ করা অনেক কঠিন। যেমন অনিমা আছে, লঘিমা আছে, গরিমা আছে, মহিমা আছে, ঈশিতে আছে, প্রাকাম্য আছে, কাম অবসায়ীতে আছে। প্রত্যেকটা কঠিন সাধনার দ্বারা এক একজনে কিন্তু এটা অর্জন করতে পারেন। অনিমা মানে কি? অনুসদৃশ হয়ে যাওয়া। এই ঘরের মধ্যে একজন সিদ্ধ যোগী পুরুষকে মনে করেন আপনি তালাবদ্ধ করে রাত্রে রাখলেন, দেখা গেল ঘরটা সবকিছু ঠিক আছে, সেই যোগী পুরুষ ঘরের মধ্যে নেই, তাহলে সে অনুপথ অর্থাৎ অনুসদৃশ হয়ে সে কি হয়ে গেল? এই ঘর থেকে বেরিয়ে গেল। কেমন সাধনা। আচ্ছা, এরপরে কি দেখা যায়? লঘিমা অর্থাৎ আকারে অনেক বড় হয়ে যেতে পারে। এখানে বসেছে আকাশের সূর্যটাকে বা চাঁদটাকে কি করতে পারে? স্পর্শ করতে পারে। তাহলে এগুলো কি যেন তেন সাধনা? আচ্ছা, তাহলে প্রত্যেকটা কিন্তু এরকম কঠিন কাজ। আচ্ছা, তারপরেও দেখা যায় চৈতন্য চরিতামৃত বলেছেন এরা কেউ শান্ত নয়, একমাত্র কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তার মানে হলো কৃষ্ণ ভক্ত যদি হতে হয়
তাহলে কিন্তু অত সহজ কথা নয়। তাকে প্রথম কথা হলো কি, জড় জাগতিক কামনা বাসনা চাওয়া পাওয়ার ঊর্ধ্বে তাকে যেতে হবে। কিন্তু আমরা তো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে কেউ নাই, আমি তো নাই, আপনারা হয়তো বা দুই একজন আছেন, নইলে তো এই জগৎ সৃষ্টি এগুলা কি হয়ে যেত, বন্ধ হয়ে যেত। আচ্ছা, তাহলে এখন এই চাওয়া সম্পর্কে দেখেন, আমরা চাই ভগবানের কাছে, গুরুদেবের কাছে চাই, গুরুদেব ছেলেটার জন্য চাকরি হয়, মেয়েটার জন্য একটা ভালো ছেলেটাকে পাত্রস্থ করতে পারি, জমি চাষ করেছি একটু ফসল যেন ভালো হয়, আমরা কিন্তু চাই এইগুলা। চৈতন্য চরিতামৃতে গৌর সুন্দরের যে 8টা শ্লোক শিক্ষক, সেখানে বলেছেন কি, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্ম ঈশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকি তৈ। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, কাব্য বা কবিতা চাই না, জন্ম জন্মান্তরে যেন তব চরণে আমার অহৈতুকি ভক্তি থাকে। জয় জয় রাধা মীমাংসা দিয়েছেন যে আমরা যাবো এইসব ঠাকুরের কাছে যাব না। আমি যদি ঠাকুরের জন্য কিছু করি, সে তো কি সর্বদর্শী, অর্থাৎ সবাইকে দেখেন, সবকিছু দেখেন, তার কোন সৃষ্ট জীব কোন অবস্থায় আছে এটা তো তিনি অবলোকন করেন। তাহলে আমরা যদি সেই ভগবানের কাজ করি, তাইলে ভগবান আমার যা কিছু পাওয়ার চাওয়ার সেগুলো ভগবান আপনার থেকে পূরণ করে দেয়, আমাদের চাইতে হয় না। কিন্তু আমরা বুঝি না বিদায় আমরা খালি চাই চাই, নাই নাই, খাই খাই, এই গান নিয়েই ব্যস্ত থাকি। এটাই হলো আসল কথা। আবার চাই কিরকম দেখেন, গল্প দিয়ে একটা যেতে হয়, নাইলে হয় না। চাই কিরকম, এক বুড়ি চেয়েছিল যে ওই ঠাকুরকে ডাকতে ডাকতে হঠাৎ একদিন, সরল মানুষ ডাকলে কিন্তু ভগবান তাড়াতাড়ি দেখা দেয়, সরল মনে ডাকলে ভগবান যখন কৃষ্ণ আমার দেখা দিলেন, বলছে বুড়ি তুমি এত যে ডাকো কেন? বলছে আমার একটু চাওয়া আছে। বলছে তুমি চাও বেশ ভালো, চাওয়া কিন্তু একটার বেশি চাইতে পারবে না। বুড়ি অত্যন্ত সুচতুর, সে বসলো কি, মানে অত্যন্ত গরিব। আচ্ছা, এরপর চাইলো কি দেখেন, যে আমি যেন স্বর্ণ খাটে বসে আমার নাতি নাতনির মুখ দেখে মরতে পারি। তার মানে ওই বুড়ির একটা ছেলে ছিল, ছেলে তার বিয়ে হয় না এবং অভাবের সংসার, এই জন্য বলছে আমি যেন স্বর্ণ খাটে বসে। তাহলে অবস্থার পরিবর্তন এক নম্বরে। আচ্ছা, নাতি নাতনির মুখ দেখবে, তাহলে ছেলেটারও বিবাহ হবে আর নাতি নাতনিও পাবে, এক চাওয়ার মধ্যে 3 চাওয়া কিন্তু ঢুকে দিল। তাহলে আমরা কিন্তু এমন সুচতু, ভগবানের কাছে এইরকম চাই, চাই বেশ চাই, কিছু না চাইয়াও আমরা পারবো না, যেহেতু সংসারে আছি, কিন্তু ভগবানকে কিছু দিতেও হবে, এ শিক্ষাটাও আমাদের নিতে হবে। আমরা এই দেওয়ার বলায় আসলে বড় কৃপণ, আমরা কেউ কিছু দিতে চাই না, নিজেদের উদার পূর্তির জন্য অনেক কিছু করি, রসনা বিলাসের জন্য অনেক কিছু করি, কিন্তু ভগবানকে দেওয়ার বেলায় আমরা নাই। আচ্ছা, ভগবান পরীক্ষা করেন প্রত্যেকটা জীবকে। দেখেন, হয়তো এক ভিক্ষা দিয়েছে দরজায়, বলবে আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। আমরা কত সুন্দর জীব, আমরা বলি কি জানেন, ঘরে কোনো মানুষ নাই, আমার দরজায় এসে চাইলো যে এক মুষ্টি ভিক্ষা দাও বাবা, আমি বললাম কি ঘরে কোনো মানুষ নাই, তাহলে আমি কি অমানুষ? আমি কি হলাম? অমানুষ হলাম। তাহলে এইরকম অমানুষজন আমরা কেউ না হই। কারণ একটা রচনা পড়েছিলাম জনসেবা, সেখানে এরকম লেখা ছিল, এ জগতে দাঁড়ে দাঁড়ে, এ জগতে দরিদ্র রূপে ফিরি দাঁড়ে দাঁড়ে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। ভগবান নিজেই দরিদ্র রূপে কাঙ্গালের বেশ ধরে প্রত্যেকের দাঁড়ে 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 যায় ওই ভক্তকে পরীক্ষা করবার পরে। এই কথাটা মাথায় আমাদের যেন থাকে। ঠিক তেমনি পরীক্ষা করেছিল আমার প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ এক ভিখারিকে। প্রতিদিন ভিখারি ভিক্ষায় বের হয়, আর যা কিছু পায় তাই দিয়ে ওই নিজের কি করে উদারপূর্তি করে একটু ঠাকুরকে সেবা দেয়। তো একদিন বের হয়েই দেখে, এটা রবি ঠাকুরের কবিতা, আমি গল্পের মাধ্যমে মানে গদ্যাকারে বুঝাচ্ছি। ভিখারি বের হয়েছে, বের হয়ে দেখে যে এক অশ্বারোহণে অর্থাৎ ঘোড়ার পিঠে চড়ে আজকের এক রাজা ধীরাজ বের হয়েছে।
ও দেখেই চিন্তা করছে আজকের আমাকে আর ভিক্ষা চাইতে হবে না, ওই দাঁড়ে দাঁড়ে যেতে হবে না, রাজার যেহেতু দর্শন পেয়েছি তার কাছে আমি যা চাইবো তাই পাবো, আমার আর ওই প্রতি দুয়ারে দুয়ারে আজকে যেতে হবে না। আচ্ছা, যখনই কাছাকাছি গেলেন ওই রাজা ধীরাজ কি করলেন, ঘোড়াটা থামিয়ে রথ থেকে নামলেন। এখন নেমে ভিখারির দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ভিখারি আমায় কিছু শিক্ষা দাও। আজকের ওই রাজা ধীরাজ রথ থেকে নেমে বলছে, ভিখারি আমায় কিছু ভিক্ষা দাও। ভিখারি চাইবে কোন সময়, তার আগেই রাজা ভিক্ষা চেয়ে বসলো। ভিখারি আজকের মহা বিপদে পড়ে গেল, মনে মনে ভাবছিল যে আজকের আমি যা পাবো রাজার কাছে তাই পাবো, ঘরে ঘরে আমি সাজিয়ে নিয়ে বাড়ি চলে যাবো, জীবনে আমাকে আর ভিক্ষা করতে হবে না। নষ্ট করেন না। কিন্তু পরিস্থিতিটা হয়ে গেল কি সম্পূর্ণ উল্টা। ভিখারির কাছে রাজা যখন হাত চিন্তা করলো আমার তো দেওয়ার মতো কিছু নেই, তো ঝোলার মধ্যে কয়েকটা খুদের কণা ছিল। ভিখারি চিন্তা করলো যেহেতু চেয়েছে একটা খুদের কণা দেই, এই একটা খুদের কণা দিল। আজকে রাজা কি করলো, ওই খুদের কণা নিয়ে চলে গেল, ভিখারিও বাড়ি চলে এলো ভিক্ষা থেকে। এসে দেখলো পোটলাটা যখনই খুললো, ওই চালের যে খুদের কণা, খুদের কণার মধ্যে দেখে যে একটা স্বর্ণের টুকরা। তখন ভিখারি কেঁদে ফেললো যে আমি দিলাম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন ভাসি নয়ন জলে, মনে ভাবি আমার সকল কিছু উজাড় করে দেইনি কেন, যে আমি একটা খুদের কণা দিয়েছি তাতেই আমি একটা সোনার টুকরা পেয়েছি। আমার সব কিছু যদি জীবন যৌবন ধন দৌলত যা কিছু বলতে সমস্ত কিছু যদি আমি এর পায়ে কি করতে পারতাম, উজাড় করে দিতে পারতাম, তাহলে তো আমার সব কিছু স্বর্ণময় হয়ে যেত। তাহলে আমরা ভগবানের কাছে চাইবো, ঠিক আছে, ভগবানকেও আমরা যেন কিছু দেই, এটাও যেন আমাদের মাথায় থাকে। শেষ করে দেই, যেহেতু এরপরে আলোচক আছেন, গায়ক আছেন, তো আমি অনেক কথা বলেছি, আবার কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন মহান গুণে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। জয় জয় রাধা কৃষ্ণ।